নমস্কার, আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। 25শে ডিসেম্বর হিন্দুদের একটি সংগঠনকে সভা করার অনুমতি দিল না পুলিশ। এদিন সভা করার জন্য আবেদন করা হয়েছিল পুলিশের কাছে, কিন্তু সেই অনুমোদন দেয়নি বীরভূম পুলিশের ডিআইবি সুপারের দপ্তর। পুলিশের তরফে জানানো হয়েছে, বঙ্গীয় হিন্দু ঐক্য মঞ্চের ব্যানারে সভাকে অনুমতি দেওয়া যাবে না। সংগঠনের তরফে জানানো হয়েছে, অনুমোদন বাতিলের কারণ হিসেবে বলা হয়েছে, এদিন খ্রিস্টান সম্প্রদায়ের ক্রিসমাস ডে রয়েছে। এই জেলায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ঐতিহ্য মেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখেন। লাল গির্জা চার্চে ক্রিসমাসের প্রার্থনা হবে। সিউড়ি থানার পুলিশ এসবেই ব্যস্ত থাকবে। এছাড়াও শান্তিনিকেতনে পৌষ মেলা রয়েছে, সেসবের জন্য পুলিশ ব্যস্ত থাকবে। সেই কারণে অনুমতি দেওয়া হলো না। তাই অনুষ্ঠান করা থেকে 25 তারিখ ওই সংগঠনকে দূরে থাকতে হবে। অন্য কোনো অনুষ্ঠান করা যেতে পারে, সেটাও পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশেও হিন্দুদের অনুষ্ঠান নানা অজুহাতে প্রশাসনের তরফ থেকে বাতিল করে দেওয়া হয়। তাহলে কি পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে গেল? প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, তাহলে কি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বাংলাদেশ হয়ে গেল? মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে পুলিশের অনুমোদনের বাতিলের চিঠি তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। বঙ্গীয় হিন্দু ঐক্য মঞ্চের তরফে সাম্প্রতিক বাংলাদেশের হিন্দুদের উপরে যে অত্যাচার চলছে সেটাই তুলে ধরার উদ্দেশ্য ছিল। পশ্চিমবঙ্গ পুলিশ ঢাকার হিন্দু বিরোধী পুলিশের মতন আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে পুলিশের অনুমোদন না দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এটাই যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। শাসক দল এবং শাসক দলের সমর্থিত সংগঠন ছাড়া যে কোনো সংগঠনের ক্ষেত্রে অনুমতি পেতে কাঠখড় পোড়াতে হয়। কলকাতায় তৃণমূল কংগ্রেস সভা করলে সেক্ষেত্রে পুলিশের অনুমতি পেতে সমস্যা হয় না। এমনকি জামিয়াতে উলামায়ে হিন্দের মতো ইসলামের সংগঠনগুলি অনুষ্ঠান করতে গেলেও অনুমতি জুটে যায় সহজে। অথচ বিরোধী রাজনৈতিক দল কিংবা হিন্দুদের ধর্মীয় সংগঠনগুলি অনুষ্ঠান করতে গেলে পুলিশের অনুমতি পেতে কালঘাম ছুটে যায়, এমনটাই অভিযোগ। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিনের লেখা অবলম্বনে নাটক মঞ্চস্থ করার জন্য অনুমতি দেয়নি পুলিশ। কারণ হিসেবে বলা হয়েছে, এতে সাম্প্রদায়িক সম্প্রীতিতে ব্যাঘাত ঘটতে পারে, দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে। গণতান্ত্রিক দেশে অভিব্যক্তির স্বাধীনতা কিভাবে হরণ করা হচ্ছে, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনাগুলি তার সেরা উদাহরণ হতে পারে। তসলিমা নাসরিনের লেখা অবলম্বনে যে নাটক মঞ্চস্থ হচ্ছিল তার ঠিক কোন অংশে আপত্তিকর বিষয় রয়েছে তাও কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়নি। নাটকটি সরকারিভাবে ব্যান করা হয়নি। তাহলে কাদের খুশি করতে পুলিশ উঠে পড়ে লেগেছে, এই প্রশ্ন থেকেই যাচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে কিছুদিন যাবৎ বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এই ইস্যুতে সরব হচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে তার সংখ্যালঘু ভোট ব্যাংকে চিড় ধরতে পারে, এই আশঙ্কা হয়তো তৈরি হয়েছে। সেই কারণে ব্যালেন্স করতে গিয়ে হিন্দুদের অনুষ্ঠান বাতিল এবং তসলিমা নাসরিনের লেখা অবলম্বনে নাটকটি বাতিল করে মুখ্যমন্ত্রী তার ভোট ব্যাংককে সঙ্গে আছি, চিন্তা নেই, আমি একাই আছি, এই গোছের বার্তা দিতে চাইছেন। তবে এ রাজ্যে সংখ্যালঘুরা ভালো আছে, একথা বলতে কারো দ্বিধা নেই। কিন্তু সংখ্যাগুরুদের ক্ষেত্রে কেন বিমাত্রসুলভ আচরণ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। রামনবমীর শোভাযাত্রায় বাধা থেকে শুরু করে মহরমের অজুহাতে মা দুর্গার নিরঞ্জন শোভাযাত্রার পথ ঘুরিয়ে দেওয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রী আগেই তার ভোট ব্যাংককে সুনির্দিষ্ট বার্তা দিয়ে রেখেছেন। মাঝে বিজেপির ভোট ব্যাংকে থাবা বসানোর চেষ্টায় বিপদ বুঝতে পেরে কি মুখ্যমন্ত্রী তার পুরনো লাইনে ফিরে এসেছেন, প্রশ্ন বিরোধী রাজনৈতিক দলগুলির। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো পডকাস্টে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।